নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আগের পিকনিক ব্লগে আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আজ ভাবলাম আবারও একটা ছোট্ট পিকনিক ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। বাড়ির সবাই মিলে শীতের সন্ধে একটু বনফায়ারের আয়োজন করছি। আমার ছোট্ট বাগান আপনাদের এক ঝলক দেখাচ্ছি। অবশ্যই যদি আপনারা চান তাহলে আমার এই ছোট্ট বাগানের ট্যুর আমি কিন্তু অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। রাতে যে বনফায়ার করব সেটার জন্য এই যে প্রস্তুতি চলছে। একটা ছোট্ট টেন্ট বানানোরও ইচ্ছা আছে। আজকে যেই চিকেন শিক কাবাব হবে তার জন্য এখন মশলা রেডি করছি। চিকেনটার মধ্যে যে মশলাটা বেটে রাখলাম সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টক দই, স্বাদ অনুযায়ী লবণ, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, এই সব উপকরণগুলি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই কিন্তু যথেষ্ট। আমাদের সেটআপ এখানে একেবারেই রেডি, টেন্ট হয়ে গেছে। ম্যারিনেটেড চিকেন নিয়ে চলে এলাম। ফ্রিজে ঢোকানোর দরকার নেই এখন চিকেন ম্যারিনেট করার জন্য। বাইরেই যা ঠান্ডা, ভালোভাবে ম্যারিনেট হয়ে যাচ্ছে বাইরেই। বনফায়ারের আগুন এই যে ধরে গেল। শীতের সন্ধে সবাই মিলে বাড়িতে এইভাবে বসে বসে আগুন পোয়ানোর কিন্তু মজাই আলাদা। সাথে চলছে স্পিকারে গান, আর এখানে আমরা আগুন পোয়াচ্ছি। একেবারেই সব কাঠগুলো দিয়ে ভালোভাবে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই আগুনটা বন্ধ হয়ে এলে তারপরে একে একে শিকগুলোকে দিয়ে দেবো। শুধুমাত্র চিকেন কাবাব হবে আর তার সাথে অন্য কিছু পোড়া হবে না, সেটা তো হয় না। আগুনটা যখন পেয়ে গেছি আজ, তাই ভাবলাম এখানে একেবারেই বেগুন, আলু, টমেটো সব কিছু পুড়িয়ে নিই। শিকের মধ্যে একে একে ম্যারিনেটেড চিকেনগুলোকে গেঁথে দিলাম। আর এক্সট্রা যেই মশলাটা হয়ে যাবে সেটাকে পরের দিন চিকেন রান্নার সময় আমি ব্যবহার করে নেব। বনফায়ারের মধ্যে চা কফি ব্রেক না হলে তো হবে না, চা কফি তো থাকতেই হবে। আজ আমরা চা নিয়ে বসেছি। চায়ে চুমুক দিতে দিতে চলছে আড্ডা, তার সাথে গান। বনফায়ার এনজয় করছি সবাই মিলে এখন। শীতের দিনে এভাবে নিজের ছোট্ট বাগানের মধ্যে বসে ফ্যামিলির সাথে বনফায়ার, খুব ভালো লাগছে। চিকেনের একটা সাইড ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এখন অপর দিকটি দিয়ে দিলাম। চিকেন শিক কাবাব কিন্তু একেবারেই রেডি। গরম গরম কাবাব খেতেই ভালো লাগে, কাবাবগুলো ঠান্ডা হয়ে গেলে অতটাও কিন্তু ভালো লাগে না খেতে। তার সাথে যদি একটু ঝাল ঝাল ধনেপাতার চাটনি থাকে কাবাবের সাথে, একটু স্যালাড, তাহলে তো একবারেই জমে যায়। এই ধনেপাতার চাটনির রেসিপি আমরা অলরেডি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। অতি সহজে 1 মিনিটের মধ্যে কিভাবে ধনেপাতার চাটনি বানাবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখে না থাকলে অবশ্যই আমাদের শর্ট ভিডিওতে দেখে নেবেন। প্রত্যেকটা চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছিল, প্রচণ্ড সফট জুসি হয়েছিল। আর তার সাথে এই ঝাল ঝাল ধনেপাতার চাটনি অসম্ভব ভালো লাগছিল খেতে। আমাদের বাড়িতে আসল সদস্য, সবথেকে ছোট্ট সদস্য এখন টেস্টিং করছে। দারুণ হয়েছে বলে দিয়েছে সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভীষণ ভালো থাকবেন।